নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। আজ একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম। আর সকাল সকাল উঠে এই যে শীতকাল মানেই হচ্ছে ঘরে হ্যাপা চ্যাপা কম্বল, এটা সেটা ছেলের জিনিসপত্র ভর্তি থাকে। শীতকালে কিন্তু বিছানা গোছাতে আমার খুব বিরক্ত লাগে, কেন একদম ভাল লাগে না যে খাটের মধ্যে ভর্তি সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। বিছানা গোছাতেই মনে কত সময় চলে যায়। বিছানা না গোছালে না ভালোই লাগে না। মানে সবার আগে উঠে আমি আগে বিছানা গোছাই, তারপর বাদবাকি সব কাজ সারবো। তারপর ঘরে মোটামুটি কাজ বাজ সেরে ঘরদোর মুছে ঘরে যা যা টুকিটাকি কাজ থাকে সব সেরে সুরে তারপর চলে এসেছিলাম যে চা করতে। এখানে মামুনিকে আগেই চা দিয়ে দিয়েছি। মামুনি যেহেতু চিনি ছাড়া চা খায়, ওই জন্য মামুনিকে আগে দিয়েছি, আর আমাদের পরে আমার গুল্লু আর বান্টি তিনজনে নিয়ে নিচ্ছি। এই চা খেতে গিয়ে আর এক কাণ্ড হয়েছে। এই যে চাটা খালে মুখে নেবো, গরম চাটা আমার ছেলে ফেলে দিয়েছে। আর এদিকে আমার ছেলের হাতে তো পড়েওছে, তার সাথে বাবাও কী করছে, ভুলবশত হাতটা চায়ের গরম চায়ের মধ্যে চুবিয়ে দিয়েছে। মানে ছেলেরও লেগেছে, বাবারও লেগেছে, একসাথে দুজনে খেয়েছে ঠোকা, মানে ছ্যাঁকা খেয়েছে দুজনে মিলে। বাবা বলছে ছেলেও খেলো আমিও খেলাম। এবার ওর বাবা বক 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 করতে করতে কী করছে, হাতটাকে চুবিয়ে দিয়েছি। আর এই যে আমার পিছু পিছু চলে এসছে আমার ছেলে, আমার বড়মশাই, দুজনে ওই ঘরে ছিলাম, যা করছিলাম ওরা ওই ঘরেই ছিল। চাটা নিয়ে তারপরে এই ঘরে চলে এসেছি। আর এই যে সকাল সকাল আমার ছেলেকে সাজিয়ে দিয়েছি, পুরো খরগোশ খরগোশ লাগছে, শুধু মুখটা বেরিয়ে আছে, পুরো শরীর ঢাকা। আর যে ঠান্ডাও পড়েছে, আমার ছেলেটা যেহেতু একটু বেশিই ঠান্ডা লাগে, এত সর্দি লাগে কেন বুঝি না। এই যে একটার থেকে শুরু হলো আর একটা আরম্ভ হয়ে গেছে, আর দেখে বসে খাচ্ছে। ও একটু একটু করে বিস্কুট দিই। আর ওকে তো এখন বাইরে খাবার টোটালি বন্ধ করে দিয়েছি, টোটালি একটুকু বাইরে খাবার কিচ্ছু ওর মুখে দিই নি। কেন ইনফেকশনটা যেহেতু ওর হয়ে গেছিলো, ওই জন্য আমি আর কিন্তু কোনো খাবার কোনো রিস্কই নিই না, মানে কোনো জিনিসই ওকে মুখে দিতে দিই না। আর যেগুলো দিই সেগুলো ধুয়ে ধায়ে তারপর ওর দেয়, যেহেতু যা পায় তাই, যেহেতু মুখে দেখো হাত দিয়ে দিয়েছে, দেখেছো? বলতে বলতে এই দেখো কাপটা ঠেলে দিয়েছে, ওটাই আমি মুছিয়ে নিচ্ছি। এত দুষ্টু যে কি বলবো। আর যেটা বলছিলাম, আর ও যেগুলো ইউজ করে সেগুলো একটু ধুয়ে দেয় দিই। আর একদম মতো যা পায় তাই মুখে দেয়। এই একবার দেয়াল খুঁটে খাচ্ছে, একবার জানলার মধ্যে মুখ দিয়ে। ওকে যদি বলি পাপা জিভটা বের করে, এক গাদা ওর রং ভর্তি থাকে জিভে। এত কতক্ষণ চোখে চোখে, মানে চোখের নিমিষে আমার ছেলে কাজ ছেড়ে দেয়, এরকম করে ও। খালি গিয়ে জানলার সামনে গিয়ে সে কুটকুট করে ছোটো ছোটো দাঁতগুলো দিয়ে কুটকুট করে খালি ওগুলোকে রঙগুলো ছোটে। আমার দেয়ালে তো অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, এটা ওটা সেটা বাড়ি দিয়ে মেরে মেরে দেয়ালে পুরো রঙ আমার পুরো চটিয়ে দিয়েছে। আর ঘর সাজানো কিচ্ছু নেই, মানে ওই সব ছিঁড়ে ছাড়ে একাকার করে দিচ্ছে। যত পাচ্ছি খাট থেকে সব জিনিসপত্র সরিয়ে দিয়েছি। আমার খাটেরও অবস্থা খুব খারাপ, মানে বিছনা তো গোছানোই থাকে না। বাবা ছেলে যদি একসাথে থাকে সেই বিছনা আর বিছনা থাকে না, দুজনে মিলে ধামসাধামসি ঘেটে খুঁটে একাকার করে দেয় বাবা আর ছেলে দুজনে মিলে। বাবা থাকলেও খুব খুশি হয়ে যায়, হাম্বা হাম্বা করে। চলো তাহলে ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন কোনো ব্লগে ফিরে আসবো।